সোমবার সকাল থেকে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি আরবের পবিত্র নগরী মক্কা এখন পরিণত হয়েছে এক অভূতপূর্ব মানব সমুদ্রে। সাদা এহরামে মোড়ানো লাখো মুসল্লি একসঙ্গে উচ্চারণ করছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই ধ্বনিতে যেন কেঁপে উঠছে পুরো মিনা উপত্যকা। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করবেন এবং সেখানে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রি যাপন শেষে আগামীকাল সকালে হাজিরা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রকম। হজের এই দিনকে বলা হয় ইয়াউমে আরাফা। এবছর ঐতিহাসিক হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এরপর সূর্যাস্ত পর্যন্ত চলবে দোয়া, ইবাদত এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। বিশ্বজুড়ে মুসলিমদের বিশ্বাস, আরাফাতের ময়দানে করা দোয়া কখনো বিফল হয় না। সূর্যাস্তের পর হাজিরা রওনা দেবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে খোলা আকাশের নিচে রাত কাটাবেন তারা। মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় শেষে সংগ্রহ করবেন জামারায় নিক্ষেপের জন্য কঙ্কর। এরপর ১০ জিলহজ মিনায় ফিরে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ, পশু কোরবানি এবং মাথা মন্থনের মাধ্যমে শেষ হবে হজের গুরুত্বপূর্ণ ধাপগুলো। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এবছর ইতিমধ্যে ১৫ লাখেরও বেশি বিদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন, যা গত বছরের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে ১৬ থেকে ১৮ লক্ষ মুসলমান এবছর হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন প্রায় ৭৮,০০০-এরও বেশি হাজি। হজ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি প্রশাসন নিয়েছে কঠোর ব্যবস্থা। মিনা সহ পবিত্র স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী, আধুনিক নজরদারি প্রযুক্তি এবং মেডিকেল টিম। সৌদি নিরাপত্তা কমান্ডার মেজর জেনারেল মনসুর আল ফায়েজ জানিয়েছে, আল্লাহর মেহমানদের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে সব বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে।